আজকে আমরা আসছি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি। আপনারা জানেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার রারুলে গ্রামে বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেন। আমরা মূলত মেন রোড থেকেই তার বাড়ি দেখা যায়, তা আমরা মেন রোডে নেমে তার বাড়িতে প্রথমেই প্রবেশ করলাম এবং প্রথমেই দেখি তার বাড়ির সামনে প্রধান যে ফলক, সে ফলকে তার ছবি এবং নিচে তার কার্যক্রম সম্পর্কে একটু বেশ কিছু লেখা আছে, সেগুলো পড়লাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ। এরপরে বাড়ির এপাশ দেখলাম। এবার বাড়ির ভিতরের ঢোকার পথ খুঁজতেছি আমরা, মূলত কিভাবে ভেতরে ঢোকা যায়। তো এই পাশ দিয়ে ঢোকার কোনো পথ আমরা পেলাম না। দেখুন, অনেক আগের সে বাড়ি, অনেক আগে। তো এ পর্যায়ে আমরা বাড়ির সামনে দিয়ে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছি এবং দেখলাম এই সেই পুকুর যেখানে পিসি রায়ের শৈশব জীবন পার হয়েছে। এই সেই পুকুর। এরপরে আমাদের এক আনসার ভাই আমাদেরকে অভ্যর্থনা জানালো ভেতরে প্রবেশের জন্য এবং তিনি দরজা খুলে দিলেন। এই যে এই পাশ দিয়ে মূলত যেতে হবে ভিতরে। তো আমরা ভিতরে যাওয়ার পরপরই প্রথমে যেটা সব জায়গায় হয়, অন্যান্য যে কোনো একটা এরকম প্রত্নতাত্ত্বিক স্থানে যাওয়ার একটা যে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা প্রথমেই নাম রেজিস্ট্রেশন করলাম। নাম রেজিস্ট্রেশন করার পরে তৎকালীন সেটা ব্রিটিশ শাসিত অঞ্চল ছিল, ব্রিটিশ শাসনের একটা সময় ছিল। তাই সে সময় জমিদারদের ঠিক যেমন থাকতো আর কি, মন্দিরগুলো চারিপাশে ফুলের বাগান থাকতো, সামনে একটা উঠান মতো থাকতো, সেরকমই আছে। সেই উঠান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এই যে দেখেন, অনেক আগের, অনেক বছর আগের বিল্ডিং, যেহেতু তৎকালীন এই যে ইটের ছাদ, হ্যাঁ ইট দিয়ে ছাদ তৈরি করা হতো, ঠিক সেরকমই। এবার আমরা এখানে মন্দিরে প্রবেশ করব। মন্দিরের সামনে জুতা রেখে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশের পথে মন্দিরের ভিতরে অনেকগুলো পিসি রায় যে উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন করছিলেন তার কিছু লিফলেট এইখানে দেওয়া আছে, সেগুলো অনেক
যত্ন করে পড়লাম এবং একটা কথা খুব মনে লাগলো, মন কেড়ে নিল আর কি। সে কথাটা হলো, তৎকালীন সময় ব্রিটিশ সরকার বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের চিন্তা ভাবনা, তার এই আবিষ্কার, এগুলো দেখে তাকে কিনতে চেয়েছিলেন। মানে কিনতে মানে এক কথায় ব্রিটিশ সরকারের অধীনে কাজ করার কথা বলছিলেন। তবে তিনি সেটি সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি তো দেশপ্রেমিক ছিলেন। তাই তিনি রসিকতার সাথে বলেছিলেন, আমাকে কিনতে হলে তো আমার মাথাটাকে কেটে নিয়ে যেতে হবে, তাহলে আমার মাথাটা কেটে নিয়ে যান। আপনারা হয়তো জানেন যে জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার এই আচার্য উপাধিটা দিছিলেন তৎকালীন সময়ে কবি, বর্তমানে যাকে আমরা বিশ্বকবি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরই তাকে আচার্য উপাধিটা দিয়েছিলেন। তো আমরা মন্দিরের বিল্ডিং, তৎকালীন যে সময়ে অনেক পুরানো আমলের বিল্ডিং ছিল এটি। তিনি অনেকগুলো উল্লেখযোগ্য কাজও সম্পাদন করেছিলেন সে সময়। তার ভিতরে কিছু কিছু কাজ আছে, যেটি হচ্ছে তিনি বাগেরহাটের পিসি কলেজ প্রতিষ্ঠা করছিলেন। দক্ষিণ বাংলার প্রথম RKB হরিশ্চন্দ্র ইনস্টিটিউট, বর্তমানে যেটি কলেজিয়েট স্কুল হিসাবে পরিচিত, পশ্চিমবঙ্গের ভিতরে প্রথম, সেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। রারুলে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তৎকালীন সময়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম রারুলে ভুবন মোহিনী বালিকা উচ্চ বিদ্যালয়, সেটিও তিনি প্রতিষ্ঠা করেন। আমাদের গ্রাম বাংলায় যেটা বলে, এটা হচ্ছে তার উল্লেখযোগ্য এসব কাজ তিনি সম্পাদন করেন। এইগুলো হচ্ছে তার। এরপরে আমরা গেছিলাম তার জন্মভিটা। হ্যাঁ, 1909 সালে। পাশে তার জন্মভিটা। এটা হচ্ছে সেই সেন্ট্রাল ব্যাংক যেটি তিনি প্রতিষ্ঠা করছিলেন। হ্যাঁ, এখন বন্ধ। এখানে আমরা এক কাকার সাথে কথা বলছিলাম, তিনিও বলছিলেন এটা সে ব্রিটিশ সময়ের প্রতিষ্ঠিত। সে বলছে আমরা চলে গেছিলাম RKB হরিশ্চন্দ্র কাটিসে কলেজিয়েট স্কুলে, কলেজিয়েট ইনস্টিটিউট। এই যে এটি অনেক পুরানো, 1903 সালে প্রতিষ্ঠিত। এই যে বর্তমানে এখানে আধুনিক এপাশে বিল্ডিং হয়েছে অনেক। তো আমরা সেটি দেখলাম, অনেক বড়। হ্যাঁ, এই যে দেখেন বিল্ডিংগুলো এখনও অনেক বছর বিল্ডিংগুলো
বেশ দেখুন এখনও বেশ উল্লেখযোগ্য মানে দেখার মতো। এরপরে আমরা আসছিলাম সেই বাংলাদেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান যে ভুবন মোহিনী বালিকা উচ্চ বিদ্যালয়। সেদিন শুক্রবার ছিল, যেহেতু বন্ধ ছিল এই জন্য আপনাদের বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছিলাম। তো এখন বর্তমানে আধুনিক উপাসে অনেক বড় বিল্ডিং হয়েছে স্কুলের। এটি সেই সময় যেহেতু তার প্রতিষ্ঠা, এই জন্য এখনও এই বিল্ডিংটা জনগণের জন্য দেখার ব্যবস্থা আছে। তো আজকে এখানেই শেষ করছি, আবার আসবো কোনো একদিন বাংলাদেশের অন্য কোনো একটা স্থান নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা আসবেন এই প্রত্যাশা করলাম।